যে বলতে পাই ইউটিউবে যে তুমি এত টাকা পাও, আমি তোমার জীবনে জিজ্ঞাসা করছি রাকিব তুই মাসে কয় টাকা পাস? চাকু নিয়ে তো আমি অন্তরাকে কিছু বলি নাই। কি এমন করছে? আমি অন্তরের হুমকি দিছি না অন্তরের লেখছি? অন্তরা যেটা করছে তুমি এটাই বিশ্বাস করছো যে ওর আমি হুমকি দিছি? তোমার চ্যালেঞ্জ থেকে যে টাকা পাও আমি কখনো চাইছি? আবার তুমি আমাকে বলছো তুই চিন্তা করে দেখছো তোরা আমি কই থেকে কই নিয়ে আইছি? তুমি ইউটিউব করে বাড়ি করছো, তুমি ইউটিউব করে গাড়ি করছো, আমি এগুলো কিচ্ছু কই নাই। আমি তোমার থেকে টাকা নেই নাই রাকিব। তুমি আমার অনেক খারাপভাবে হ্যারাসমেন্ট করছো। দুঃখ সবার মনে আছে, কেউটা প্রকাশ হয় কেউটা প্রকাশ হয় না। জুতো মেরে গুরুদান করলে লাভ নেই রাকিব। তুমি একদিন বুঝবে যে কি হারাইছো, একদিন বুঝবা। বেশি কিছু কইতে চাই না, আমার ভুল হয়ে গেছে, আমার সবাই মাফ করে দিবেন, আমার ভুল হয়ে গেছে। যদি তুমি প্রমাণগুলো রেখেও থাকো তাহলে এগুলো আপলোড করো তোমার ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে, কোথাও যে কোনো এক জায়গায় আপলোড করো। আমার সাইডে নিয়ে অন্য রুমে নিয়ে আমার থাপ্পড় দিতে পারতাম, মারতে পারতাম। আমি এত কিছু আমার সাথে করার পর আমি মাফ চাইছি, কিন্তু শুধু এগুলো করেন, এগুলোর বাইরেও অনেক কাজ করছে। একজনের কাছে গিয়ে আমার নামে বলছে, সেগুলো আমার সব আমার কাছে আসছে। আমাকে সবাই বলতো যে রাকিব তুই মেহেদী থেকে দূরে থাক। আমার এই কথাটা যে বলতো আমি ওর থেকে দূরে সরে যেতাম। আমার জীবনে আমি একজনকে বন্ধু বানাইছি আমার হোল লাইফে, আর সেই বন্ধুই আজকে আমার বিপক্ষে গিয়ে লাইভ করে। যাকে আমি নিয়ে আসছি, যাকে আমি আজকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসছি, সে কি এগুলো সব ভুলে গেছে? আমি কখনো এই কথাগুলো আমার মুখ দিয়ে শুনছেন যে মেহেদীকে আমি ইউটিউবে নিয়ে আসছি? এগুলো আমি কেন বলতেছি? কষ্টে বলতেছি। আমার কোনো কিছু বলার নাই, কারণ আমার সাথে যা হয়েছে সেটা আমি জানি। সবকিছু বলার পরও আমি এতবার এত কিছু করছে, তারপর আমি কালকে মাপ চাইছি। আমি চাইছি সে ফিরত আসুক, সব মিচন হোক। সেও জানে সে আমার সাথে অপরাধ করছে। সে তার লাইভে বলতেছে যে আমি জানি এটা কখনো আমাকে আগের চোখে দেখবে না। কেন দেখবে না? তুমি এরকম কাজ কেন করছো? আর সবার কাছে তুমি ব্লেম দিচ্ছ আমি সম্পর্ক ব্রেক করছি। সম্পর্ক ব্রেক করছো তুমি, আমি না। আমি কোনো জায়গায় এত কিছু হওয়ার পর বলে যে মেহেদী তোর সাথে আমার সম্পর্ক নাই। তুমি নিজে বলছো যে আমাকে টিম রিপ্রেজেন্ট থেকে বের করছো, যেখানে আমরা কেউ তোমাকে কেউ কিছু করি না। তোমাকে আমরা আগে যেরকম ভালোবাসতাম এখনো ভালোবাসি, কারণ একদিন হলে তুমি আমাদের বন্ধু ছিলে, আছো এবং থাকবা। আর তোমরা টাকাটা কিভাবে দিতে, মানে সাপোজ ব্লগ ও আচ্ছা, ভালো কথা। ও বলছে ওকে আমি